Welcome to our application of chemistry ইউটিউব চ্যানেল। আজকের প্রেজেন্টেশনটি সাজানো হয়েছে বেসিক্যালি টেকনোলজি ট্রান্সফার নিয়ে। এখানে টেকনোলজি ট্রান্সফার বলতে কোনো মেশিন ইকুইপমেন্ট ট্রান্সফার না। একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দেব এই লেকচারে একটা ড্রাগ সাবস্টেন্স বা ড্রাগ প্রোডাক্ট কীভাবে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরেকটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে অ্যাডাপ্ট হয়। তাহলে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন। Transfer of drug products from one site to another site for pharmaceutical industry, Part 01. At first, we have to know what is technology transfer. Technology transfer is the term used to describe the processes by which technological knowledge moves within or between organization. তার মানে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে যদি আমি ধরে নিই কোনো একটা ড্রাগ প্রোডাক্ট একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি কোনো অর্গানাইজেশনে ট্রান্সফার করা হবে, মানে অ্যাডাপ্ট করতে হবে, অথবা একটা কান্ট্রিতে একটা রিজিয়ন থেকে যদি আরেকটা রিজিয়নে অর্গানাইজেশন টু অর্গানাইজেশনে যদি ট্রান্সফার করা হয় বা অ্যাডাপ্ট করা হয়, অথবা একটা অর্গানাইজেশনে ইন্টারনাল কোনো ইউনিট 1 থেকে যদি ইউনিট 2 থেকে যদি 3 তে যদি ট্রান্সফার করা হয় কোনো একটা টেকনোলজি বা একটা সিস্টেম বা ড্রাগ প্রোডাক্ট কিভাবে তৈরি করবে, অ্যাডাপ্ট করা, সেটাকে বলবো আমরা টেকনোলজি ট্রান্সফার। টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে রেসপন্সিবল পারসন কারা হবে? যেমন ফার্স্ট হচ্ছে ট্রান্সফারিং সাইট। টেকনিক্যাল অপারেশনস উইল ডিফাইন ট্রান্সফার সিকোয়েন্স অফ অলরেডি এস্টাবলিশড প্রোডাক্ট ফ্রম ওয়ান সাইট টু আনাদার। তার মানে আমি যদি ধরে নিই কোনো একটা ড্রাগ প্রোডাক্ট একটা কান্ট্রি থেকে যদি একটা কান্ট্রিতে অ্যাডাপ্ট করতে হয়, তাহলে প্রথমে দেখতে হবে ট্রান্সফারিং সাইট, যারা ট্রান্সফার করবে কাদের কাছে? রিসিভিং সাইটের কাছে। তাহলে অবশ্যই ট্রান্সফারিং সাইটকে তাদের কাছে এই প্রোডাক্টটি এস্টাবলিশ। অতএব তারা ইনশিওর করবে প্রথমে ট্রান্সফার আগে ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্যাকেজিং, অ্যানালিটিক্যাল ডকুমেন্ট সব কার কাছে? রিসিভিং সাইটের কাছে। Receiving site will evaluate the transferred documents and will communicate suitability of process transfer. তার মানে রিসিভিং সাইট অবশ্য ইভালুয়েট করতে হবে ট্রান্সফার ডকুমেন্টগুলি সব কিছু ঠিক আছে কিনা, এবং রিসিভিং সাইট এনশিওর করবে এই প্রোডাক্টটি করার জন্য তাদের সব ফ্যাসিলিটি এবং ফিজিবিলিটি আছে কিনা, ফিজিবল কিনা, যেই প্রোডাক্টটি রিসিভিং সাইডে করা যাবে কিনা। সেই ক্ষেত্রে কিউএ টু ভেরিফাই প্রায়র অ্যান্ড গিভ ক্লিয়ারেন্স টু প্রোডাক্ট লঞ্চ দ্যাট দ্য সাইট ইজ সুইটেবল ফর প্রোডাকশন অফ ড্রাগ প্রোডাক্টস। তার মানে কিউএ এনশিওর করবে। অ্যানাদার পার্ট আছে দ্য ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তারা দেখবে তাদের রেগুলেটরি রিলেটেড রিকোয়ারমেন্ট বা অ্যাক্টিভিটি ফুলফিল হচ্ছে কিনা। যদি কোনো একটা ড্রাগ একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রিতে আমরা অ্যাডাপ্ট করব, তখন অবশ্যই ওই কান্ট্রির ড্রাগ রেগুলেটরি যে অথরিটি আছে তাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা সেটা ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার ডিপার্টমেন্ট এনশিওর করবে। জেনারেল কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন দ্য ট্রান্সফার প্রসেস মাস্ট কনসিডার স্পেসিফিক রেগুলেটরি রিকোয়ারমেন্টস অফ দ্য কান্ট্রিজ where the transferred products will be marketed, regarding to established testing conditions, analytical testing and others. কিছু জেনারেল রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়বে ট্রান্সফার কোন একটা ড্রাগ ট্রান্সফার করার জন্য। আর ইভালুয়েশন এন্ড ডিসিশন ফেজ। এখন এই যে ট্রান্সফার করার জন্য তার ফিজিবিলিটি টেস্ট করতে হবে, ইভালুয়েট করবে কারা? যেমন কমার্শিয়াল ডিপার্টমেন্ট দেখবে র মেটেরিয়ালের কে তার এনশিওর করবে যে র মেটেরিয়ালের ডকুমেন্ট ঠিক আছে কিনা। টেকনিক্যাল ডিপার্টমেন্ট দেখবে তাদের ফিজিবিলিটি দেখবে তারা এটা তৈরি করতে পারবে কিনা, কোয়ালিটি চেক করবে। ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট দেখবে তার কস্টিং দেখবে। রেগুলেটরি ডিপার্টমেন্ট দেখবে এই ড্রাগটি তার রেগুলেশন মেনটেন করছে কিনা। হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট সেফটি ডিপার্টমেন্টও দেখবে এই ড্রাগটি
সেফ কিনা। It is mandatory to establish transfer team and leader for transfer side and receiving side. অবশ্যই ট্রান্সফার সাইডকে নমিনেট করতে হবে কিছু পার্সনকে। কোন কোন পার্সনকে করতে হবে? প্রোডাকশন রিলেটেড যারা, সেখান থেকে একজনকে নমিনেট করতে হবে। লজিস্টিক বা সাপ্লাই চেইন থেকে একজনকে নমিনেট করতে হবে। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে একজনকে নমিনেট করতে হবে। সোর্সিং, ফিনান্স, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, হেলথ, সেফটি এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, রেগুলেটরি অ্যাফেয়ার্স থেকে পার্সনকে নমিনেট করতে হবে, যাতে আমার ড্রাগটি ট্রান্সফারের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেক ডকুমেন্ট স্ক্রুটিনাইজ করা এবং গ্যাপ অ্যানালাইসিস করা, রিস্ক অ্যাসেসমেন্ট করা, রিস্ক ম্যানেজ করা, সবকিছু তারা ইনশিওর করবে ওদের ডিপার্টমেন্টের প্রত্যেকের সাইড থেকে। বোথ ট্রান্সফার সাইড এন্ড রিসিভিং সাইড ইচ হ্যাভ টু নমিনেট ট্রান্সফার টিম লিডার। তাহলে ট্রান্সফার সাইডে একজন টিম লিডার থাকবে, রিসিভিং সাইডে একজন টিম লিডার থাকবে। তারা দুজন করসপন্ড করবে। টোটাল এই প্রোডাক্টটিকে অ্যাডাপ্ট করার জন্য যা যা প্রয়োজন তারা কমিউনিকেশন করবে। কি কি রেসপন্সিবিলিটি থাকবে ট্রান্সফার টিম লিডার, ট্রান্সফারিং সাইডের টিম লিডার এবং রিসিভিং সাইডের টিম লিডারের? টাইমলি ইনভলভমেন্ট অফ অল রিলেভেন্ট ফাংশনস, establish appropriate team roles and responsibilities for activities at the site they present, timely exchange of information, planning, supervising, monitoring, and completion of all activities, establishment of technology acceptance criteria and closing criteria, লাস্টে রিপোর্টিং টু ম্যানুফ্যাকচারিং প্রসেস ট্রান্সফার ম্যানেজার কাছে ইফ অ্যাপ্লিকেবল। তাহলে ট্রান্সফার টিম লিডার যারা রিসিভিং সাইড এবং ট্রান্সফারিং সাইডে থাকবে তারা সবকিছু ইনফরমেশন এক্সচেঞ্জ করবে এবং যা যা দরকার তারা বিভিন্ন জায়গায় শেয়ার করবে সব ডিপার্টমেন্টের সাথে, যাতে এই ট্রান্সফার প্রোডাক্টটি আমাদের ভালো মতো যাতে অ্যাডাপ্ট করা যায় রিসিভিং সাইটে এবং ওই কোয়ালিটি মেনটেন করে যাতে ড্রাগটা তৈরি করা যায়। সেই ক্ষেত্রে ডকুমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট। ফার্স্টেই বিফোর ট্রান্সফার প্রসিডস বা ট্রান্সফার আগে আমাদের ডকুমেন্টেশন ইনফরমেশন যা যা আছে প্রসেস করার জন্য বা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিভাবে হবে তার ডকুমেন্টেশন এবং একটা টেস্ট কিভাবে করব, এনশিওর করবো কিভাবে, টেস্টিং সবকিছু যত ইনভলভ ডিপার্টমেন্ট আছে তারা ইভালুয়েট করবে এবং তাদের মধ্যে এক্সচেঞ্জ করা হবে। এবং ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, ক্লিনিং, টেস্টিং, স্টোরেজ প্রসিডিউরস সবকিছু অ্যাপ্রুভ করতে হবে, মাস্ট বি ইন প্লেস অ্যাট দ্য নিউ সাইট। তার মানে নতুন একটা সাইটে যখন করবো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ট্রান্সফারিং সাইট থেকে প্রতিটা ডকুমেন্ট নিতে হবে, নিয়ে আমাকে এনশিওর করতে হবে যে রিসিভিং সাইডে এই ড্রাগ প্রোডাক্টটি প্রোডাকশন করা বা তৈরি করা ক্ষেত্রে তারা সবকিছু ফিজিবিলিটি আছে এবং ফিজিবল তারা যেটা তৈরি করতে পারবে। তাহলে আজকের এই লেকচারটিতে শুধুমাত্র বোঝানো হয়েছে টেকনোলজি ট্রান্সফার বলতে মেইন কি কি আছে সবার বোঝার সুবিধার জন্যই ডকুমেন্টের সাইটটাই বোঝানো হলো। এর পরের যে পার্ট 02-তে থাকবে টেকনোলজি ট্রান্সফার নিয়ে আরো কিছু ডিটেলস। ওকে, ধন্যবাদ সবাইকে এই লেকচারটি শোনার জন্য।